আরে ভারতীয় নওশাদ ভাই সাহেব, আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। বাংলাদেশটা এখন আপনাদের প্রতিবেশী ভেবেছেন, আবার বলছেন পাকিস্তান, চীন কেন তাদেরকে সাহায্য করবে। দেখুন, অতীতে তো এই দেশটা পাকিস্তানই ছিল। এই পাকিস্তানের হাত থেকে আপনারাই তো ষড়যন্ত্র করে এটা ডিসাইড করে অতি 54টি বৎসর মুশেজকের মতো শোষণ করেছেন। মিথ্যা না সত্য? বলুন, সত্যই যদি হয় তাহলে আবার প্রতিবেশী কি করে থাকলো? এই প্রতিবেশীর আশা কিভাবে করেন? দেশটা তো পাকিস্তানেরই অংশ। দূর অভিসন্ধিমূলক আহাম্মকের মতো, বোকার মতো মানুষকে বোঝাবার চেষ্টা করবেন না। রাজনীতি সততার মাঝ দিয়েই গরিষ্ঠ করতে হয়, তাহলে বাস্তবতায় আসে জানা যায় বিশ্বের শ্রেষ্ঠ মিথ্যাবাদী দেশ ভারত ব্যক্তি স্বার্থের মাথায় বাড়ি, তাই এখন বাবা ডাকতেও ভুল করতেছেন না। ফিরিয়ে দিতে হবে এই 54টি বৎসর, স্মরণে রাখবেন। আর একটু ধৈর্য ধরেন। যে স্বৈরাচারী গেছে না, যতটা ভাষা আছে ভারতে কতটা রাষ্ট্র খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যে যেদিকেই যেভাবেই হোক দালালের চক্রান্তে কথা বলেন। ছোট্ট একটা দেশ বাংলাদেশ, কেন চীনকে একবার রুখে আসুন। ওখানে তো কথা নেই, চীন যে সব নিয়ে নিল ভারতের, ওখানে কোনো কথা নেই, কোনো হুঙ্কার নেই। তারপর পাকিস্তানে যান। আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম আপনাদের, বুঝছেন, গোমূত্র না খেয়ে আর গোবর না খেয়ে সকালে পাকিস্তানের নাম নেন, দুপুরবেলা চীন একবার করে, আর রাত্রেবেলা একবার বাংলাদেশের নাম নিয়ে ঘুমিয়ে থাকবেন।